নমস্কার, আমি কঙ্কনা সাহা, দিনহাটা কলেজের ভূগোল বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আজকে আমি আপনাদের সামনে দেখাতে চলেছি দিনহাটা থানা শিববাড়ি মন্দিরের কিছু ছবি। দিনহাটার বড় শিববাড়ি মন্দিরের পরই এই থানা শিববাড়ির নাম সবার মাথায় আসে। এই থানা শিববাড়ি মন্দিরটি অনেক বছরের পুরনো হলেও মাত্র কয়েক বছর হলে এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের পুনর্নির্মাণের ক্ষেত্রে একটি কমিটি গঠন করা হয়েছে, যেই কমিটিতে দিনহাটার বিশিষ্ট ব্যক্তিরা অনুদান করেছেন। এই মন্দিরে শিব মন্দিরের সাথে সাথেও কালী মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরের চূড়াও রয়েছে। এটি 2024 সালে নির্মাণ করা হয় আবার এই চূড়াগুলি। এখন আমি আপনাদের সবাইকে এই মন্দিরের ভিতরের চত্বরটি ঘুরে দেখাতে চলেছি। এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 7টায় খোলা হয়, আবার বেলা 1টার সময় বন্ধ করা হয়, এবং আবার দুপুরে ভোগের জন্য দুপুর 12টার সময় খোলা হয় এবং রাত্রি 9টার সময় মন্দির বন্ধ করা হয়। এই মন্দিরে প্রত্যেক অমাবস্যাতে কালী ঠাকুরের ভোগ দেওয়া হয় এবং প্রত্যেক সোমবারই শিব ঠাকুরের পুজো করা হয় খুব যাগযজ্ঞভাবে। এই মন্দিরটি পুনর্নির্মাণের ফলে এবং চারিদিকে আলোকসজ্জায় সজ্জিত করার ফলে মন্দিরের চিত্র অনেকটাই পাল্টে গেছে। এখানে একটি তুলসীর থানও রয়েছে। এছাড়াও এই মন্দিরে শিব ও পার্বতীর একটি ছবিও খোদাই করা হয়েছে মন্দিরের দেওয়ালে। এই মন্দির থেকে বাইরে বিভিন্ন লোকেরা এখানে এসে পুজো দেন এবং এই মন্দিরটি খুবই জাগ্রত। এই মন্দিরটি দিনহাটা থানার সংলগ্ন বলে এই মন্দিরটি ধীরে ধীরে আরও জনপ্রিয় হয়েছে চারিদিকে অনেক লোকের কাছে। এবং এই মন্দিরে প্রত্যেক শ্রাবণ মাসে জল ঢালার জন্য অনেক দর্শনার্থীদের ভিড় দেখা যায় এবং সে সময় প্রসাদও বিতরণ করা হয়। এই মন্দিরের চারপাশে জনসমাগম রয়েছে যথেষ্ট, এবং দিনহাটার আইসি সঞ্জয় দত্ত এই মন্দিরটি স্থাপন করতে অনেক সাহায্য করেছে। এবং এই শিবলিঙ্গটি, যে শিবলিঙ্গতে পুজো দেওয়ার জন্য বিশেষ দিনগুলিতে মানুষ উপচে পড়ে এবং বাবার কাছে প্রার্থনা করে তাদের মঙ্গল কামনার জন্যে। এই শিবলিঙ্গটি নির্মাণের জন্য অনেক খাতে খরচ করা হয়। এই শিবলিঙ্গর মন্দিরের পাশেও এখানে মন্দিরের অন্য একটি কক্ষ স্থাপন করা হয়েছে। এই কক্ষে একটি হনুমান মন্দিরের মূর্তিও রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই মন্দিরটিও অনেক সুন্দর করে সজ্জিত করা হয়েছে। এবং এই মন্দিরে এই হনুমান মন্দিরের কক্ষটি ছাড়াও আরও অন্যান্য কক্ষ তৈরি করা হয়েছে অন্যান্য দেবদেবীদের জন্য। চলুন আস্তে আস্তে আমি আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিই। এখানে দুপাশে দুটি নন্দী ভৃঙ্গিও রয়েছে শিব ঠাকুরের প্রতীক হিসেবে। এছাড়া মন্দিরটি চারিদিকে অনেক লাইট রয়েছে এবং এই মন্দিরের এই কক্ষটিতে রয়েছে কালী ঠাকুরের মূর্তি। এবং এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা, শিব ঠাকুর পার্বতীর একটি মূর্তি খোদাই রয়েছে। এবং এই কালী মন্দিরেও দর্শনার্থীদের ঢল দেখা যায় প্রত্যেক অমাবস্যাতেই। এবং এখানে একটি দেখতে পাচ্ছেন ষাঁড় রয়েছে, এই ষাঁড়টিকেও প্রত্যেক শুভ দিনগুলিতে পুজো করা হয়। এবং আপনারা এই যে গেটটি দেখানো হলো, সেই গেটটি প্রস্থান ও প্রবেশ দুটিরই পথ। এছাড়াও এই সাইডে যে আপনারা এই গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি বিশেষ দিনে খোলা হয় বিশেষ দর্শনার্থীদের জন্যে। এবার চলুন আমি আপনাদেরকে মন্দিরের চারপাশটা ভালো করে দেখিয়ে দিলাম এবং পথ দেখিয়ে দিলাম। এখানে যে প্রণামী বাক্সটি রয়েছে, এই প্রণামী বাক্সতে দর্শনার্থীরা তাদের সামর্থ্য মতো এখানে কিছু দান করেন, আপনারাও সেখানে দান করতে পারেন। এবং আপনারা সমস্তই দেখলেন কীভাবে এই মন্দিরটি আমাদের দিনহাটার বুকে রয়েছে। দিনহাটা কুচবিহার থেকে দিনহাটা আসার পথেই এই রাস্তার ধারে এই মন্দিরটি দেখা যায়। এই মন্দির আস্তে আস্তে অনেক আরও নির্মাণের কাজ করার ইচ্ছে আছে সবারই। এবার সমস্ত কিছু মন্দির চারিপাশে পর্যবেক্ষণ করার পর ধীরে ধীরে আমি এখন মন্দির প্রাঙ্গণ থেকে প্রস্থান করব এবং শেষে আপনাদের সুবিধার্থে আমি কিছু ছবি অ্যাড করে দিলাম।